হ্যালো, আমি আজকে চাটনি বানাতে যাচ্ছি। তো টমেটোর চাটনি বানাবো, তার জন্য যা যা লাগবে সব নিয়ে নেওয়া হয়েছে। এখানে কাজু বাদাম, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব সমস্তটা কেটে কুটে জোগাড় করে রেখে দিলাম। এরপর টমেটোটা রাখা হয়ে গেছে, সমস্তটা জোগাড় করে নিয়েছে। যা যা লাগবে চিনি, মানে সমস্ত যা সে মশলা লাগবে সমস্তটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি টমেটোর চাটনি বানাবো আজকে। ওভেনটা জ্বেলে দিয়ে ওভেনের ওপর কড়াইটা চাপিয়ে দিলাম এবং ওভেনটা জ্বেলে দিলাম। এবার একটা মশলা তৈরি করব আমি। তো মশলা তৈরি করার জন্য তেজপাতা আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে এবার কাঠখোলায় ভেজে নিচ্ছি। তো কাঠখোলায় ভেজে নেওয়ার পর গ্যাসটা অফ করে কাঠকলাটা ভাজা হয়ে গেছিলো। তো এবার একটা পাত্রে রেখে আমি ওটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তারপর মিক্সার বলে ওটাকে ঘুরিয়ে নেব। তো এবারে আমি মেন চাটনিটা করার জন্য পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরপর আমি টমেটোগুলো চাটনি করার জন্য টমেটোগুলো দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিয়েছি। এবার আমি ঠান্ডা হয়ে গেছে তো মিক্সার বলে ওটাকে ঘুরিয়ে নিলাম। টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি টমেটোটাতে কিছুই দেবো না। টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরের আইটেমগুলো দেব। তো এখন আমার টমেটো সেদ্ধ হচ্ছে, টমেটোগুলো একটু ঘেটে দিচ্ছি, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য তিনি এতক্ষণ ছিলেন না, এখন এসেছে। এবার রান্নার দায়িত্ব ওনাকে আমি তুলে দিয়েছি। মানে বলছে আমি ঠিক পারলাম না, সের মতো আমার কাছে সিদ্ধ হচ্ছে না। ওই জন্য সে একবার নেড়ে চেড়ে দিল। তারপর ওই খুন্তিটাতে ওনার হচ্ছে না, ভালো খুন্তি চাই। তো আবার খুন্তিটা দিয়ে খটখট খটখট ক্যাট ক্যাট করে ও টমেটোগুলোকে খুন্তি করে কেটে কুটে মানে কেটে দিল। কেটে দিয়ে পুরো একদম এরকমভাবে গলিয়ে দিল। দেখো দেখো কেমন করছে, দেখো আমাকে ডাকছি, মানে ডিস্টার্ব করছি ও রান্নায়, ওই জন্য আমাকে একটু চেঁচাচ্ছিল। তো ওরকম গলিয়ে দিয়েছে, আমার অনেকটা হেল্প করে দিয়েছে ও। তো এরপর আবার আমাকে তুলে দিল। আমি এরপর আমি টমেটোটার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। তাতে একটু টক হবে, কারণ টমেটোগুলো তো অত টক নেই। তো টক ঝাল মিষ্টির জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এক বাটি চিনি দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পরেই পুরো জল বেড়ে গেল। তারপর ও আর একটু জল দিয়ে দিল। দিয়ে আমি এটা এখন নাড়ছি। আমি এবার তুলে ওকে টেস্ট করাতে দিচ্ছি, মানে বললো আমি টেস্ট করবো কেমন হয়েছে, মানে টকটা মিষ্টিটা ব্যালেন্সে আছে নাকি, ওই জন্য বললো ঠিকঠাক আছে, এবার একটু ফুটতে হবে। তো ফুটে একটু চটচটে পাড়া হয়ে গেলে আমি এরপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। তো ড্রাই ফ্রুটসগুলোর মাঝে আমি যে মশলাটা করেছিলাম, এবার এই ভাজা মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি। আমাকে দুবার দিতে বারণ করছিল যে নিজস্ব যে গন্ধটা, লেবুর রসের যে গন্ধ, ওগুলো সব চলে যাওয়ার জন্য। কিন্তু এটা দিয়ে দেওয়ার পর সত্যি টমেটোর চাটনিটা খেতে আরও অন্যরকম স্বাদ হয়েছিল। তো বেশি দিইনি, 1 চিমটির মতো দিয়েছি। এরপর খেজুর, আমসত্ত্ব, কিশমিশ আর কাজু বাদাম সব একে একে দিয়ে দিলাম। দিয়ে একবার ওটাকে নেড়ে নিলাম, মানে নেড়ে একবারে ওর সাথে মাখঝাক করে দিলাম। তো তারপর বড় ওইখান থেকে একটু জল দিয়ে দিল। দিয়ে দিয়ে আবার একটু টেস্ট করে দেখলো। আবার ওর হাতে খুন্তি চলে গেছে, দিয়ে ও শুধু টেস্টই করছে। ওর রান্নায় এটাই হলো একটু প্লাস পয়েন্ট। ঘন্টায় নয়, মিনিটে মিনিটে একবার নামবে, দুবার করে টেস্ট করবে, একবার করে নাড়বে, দুবার করে টেস্ট করবে। বলবে এটাতেই তো বোঝা যায় যে রান্নাটা কেমন হচ্ছে। আমি টেস্টটা করলে বুঝবো কী করে কী রান্না হচ্ছে। আবার একবার টেস্ট করে নিল। তো টাটা, আমার এখানেই চাটনি করা শেষ হয়ে গেল। তো পরবর্তী ভিডিও দেখার জন্য একটা লাইক আর ফলো করে রাখবেন।